ছোট থেকে বড় সবাই কিন্তু আমরা ডিম খেতে খুবই পছন্দ করি। তবে আমার মনে হয় না বন্ধুরা তোমরা এরকম কখনো ডিমের রেসিপি করে খেয়েছো। তাহলে চলো ভিডিওটা শুরু করার আগে একবার তোমাদেরকে মনে করিয়ে দিই, ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু একেবারেই ভুলে যাবে না। আর নতুন কেউ দেখে থাকলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকো। তাহলে চলো রেসিপিটা দেখানো যাক। হ্যালো ফ্রেন্ডস, আমি সুস্মিতা, বং ব্লগার সুস্মিতা চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, আমিও ভালো আছি। যে রেসিপিটা করতে চলেছি, রেসিপিটা হলো চিলি এগ। এখানে দেখো লাগছে, আমি ঝালের জন্য নিয়ে নিয়েছি কিন্তু কাঁচা লঙ্কা, যেটা তেরচা করে কেটেছি। আর চিলি চিকেনের মতন কিন্তু সমস্ত কিছু নিয়ে নিয়েছি। এখানে পেঁয়াজগুলোকে 4 টুকরো করে নিয়ে একটা একটা করে কিন্তু ছাড়িয়ে নিয়েছি। সাথে নিয়েছি ক্যাপসিকাম আর টমেটোগুলোর কিন্তু দানাটা ছাড়িয়ে নিয়ে তবে তোমরা কিন্তু চৌকো চৌকো করে কাটবে। আর এখানে দেখো ডিমগুলো সিদ্ধ করে নিয়ে কিন্তু কুসুমগুলোকে সমস্ত কিছু পরিষ্কার করে কিন্তু রেখে দিয়েছি। এখানে আছে 6 থেকে 7টা বয়েল করা আলু আর এই সেই ডিমের কুসুম। সাথে কিন্তু এখানে নিয়েছি পেঁয়াজ আর ঝালের জন্য নিয়েছি কাঁচা লঙ্কা। প্যানের মধ্যে সাদা তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে আসলে একে একে দিয়ে দিলাম পেঁয়াজ আর লঙ্কা কুচানো। পেঁয়াজ আর লঙ্কাটাকে বেশ ভালোভাবে ভেজে নেব। তবে এই সময় গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু হাই করে রাখবে। এরকম ভাবে যখন দেখবে যে হালকা হালকা একটু লাল লাল হয়ে এসেছে, মানে খুব বেশি লাল হওয়ার দরকার নেই, সামান্য একটু রঙের পরিবর্তন হয়ে আসলেই হবে। সেই সময় দিয়ে দিতে হবে বয়েল করা আলু আর ডিমের কুসুমগুলো। তারপরে এখানটায় অ্যাড করলাম 1 চামচ অরিগ্যানো, যেটার স্বাদ কিন্তু অনেকটাই পাল্টে দেয়, অবশ্যই তোমরা দেবে। আর স্বাদের জন্য দিয়ে দিলাম সামান্য একটু লবণ। তোমরা যেমন লবণ খেতে পছন্দ করো সেরকম কিন্তুই তোমরা লবণটা ব্যবহার করবে। তারপরে তো দেখে বুঝতেই পারছো, খুন্তি দিয়ে কিন্তু বেশ ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি, যাতে আলুর সমস্ত গায়ে কিন্তু পেঁয়াজ আর লঙ্কা, অরিগ্যানো, লবণ সমস্ত কিছু যেন মিশে থাকে। তারপরে দেখো এটা মিশানো হয়ে যাবার পর আমি কিন্তু আর একটা পাত্রে ঢেলে নিলাম। এটা যতক্ষণ না ঠান্ডা হবে ততক্ষণ কিন্তু আমাদের একটু ওয়েট করে থাকতে হবে। তারপরে ঠান্ডা হয়ে আসলে একটা করে ডিমের সাদা অংশ নেব আর ঠিক এরকমভাবে চামচের সাহায্যে কিন্তু একটু গোল শেপ করে নিয়ে ডিমটাকে পুরোপুরি আর কি কভার করে দেব। আর একটা পদ্ধতিও করা যায়, এরকম গোল গোল করে নিয়ে যেমনভাবে কুসুমটা থাকে ঠিক সেরকমভাবে বসে নিতে হবে। তার উপরে আরেকটুখানি দিয়ে কিন্তু এরকমভাবে ভরাট করে নিতে হবে। তোমাদের যেটা সুবিধা হয় তোমরা কিন্তু সেরকমভাবেই করবে। তবে আমি তোমাদের সাথে দুরকম পদ্ধতিতেই দেখিয়েছি, তোমাদের যেটা সুবিধা হবে তোমরা অবশ্যই সেই পদ্ধতিটা ব্যবহার করবে। এখানে দেখো সমস্ত কিছু কিন্তু ডিমের মধ্যে পুর ভরা হয়ে গিয়েছে। কি সুন্দর দেখতে লাগছে না ডিমগুলো। তারপরে দেখো আলাদা আর একটা পাত্রে আমি একটা কাঁচা ডিম নিয়ে নিলাম। তবে ডিমের সমস্ত অংশ নেব, তাতে দিয়ে দিলাম সামান্য একটু লবণ আর দিয়ে দেব কর্নফ্লাওয়ার। তারপরে কর্নফ্লাওয়ারের সাথে ডিমটা ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর এখানটায় জল দিয়ে দেব। জলটা দিয়ে কিন্তু বেশ ভালোভাবে মিশিয়ে নেব। তবে আমি তোমাদেরকে বলবো এই ব্যাটারটা কিন্তু খুব ঘন করবে না, খুব পাতলা করবে না, মিডিয়াম ভাবে রাখবে। আর যে ডিমের অংশটা আমি পুর ভরে রেখেছিলাম সেই ডিমগুলো ব্যাটারের মধ্যে দিয়ে কিন্তু এটাকে ভেজে নিচ্ছি। তবে তোমাদেরকে আমি একটা কথা বলবো, ডিমগুলো যখনই ভাজবে তখন কিন্তু চেষ্টা করবে ফ্লেমটাকে একেবারে লো করে দেওয়া, না হলে কিন্তু প্রচণ্ড পরিমাণে এটা কিন্তু ছিটকে আসতে পারে, যেটা বিপদ হওয়ারও সম্ভাবনা থাকতে পারে। তাই জন্য কিন্তু আমি তোমাদেরকে আগে থেকে একটু সাবধানতা করে দিলাম। এপিট ওপিট ভাবে ভেজে নেবে, যখন দেখবে হালকা লাল লাল হয়ে এসছে সেই সময় তুলে নেবে। তারপর একই তেলের মধ্যে দিয়ে দিলাম রসুন। আর যেহেতু এখানে তেলের পরিমাণটা অনেকটা ছিল তাই জন্য রসুন দেওয়ার পর দেখো অনেকটা কিন্তু বুদবুদ করে উঠছিল। তারপরে আমি দিয়ে দিয়েছিলাম চৌকো চৌকো করে কেটে নেওয়া ক্যাপসিকাম। যেহেতু আমার এখানে তেলের পরিমাণটা অনেকটাই ছিল তাই জন্য কিন্তু আমি তেলটাকে অনেকটাই আবার কমিয়েও নিয়েছি। তারপরে এখানটায় কেটে নেওয়া কিন্তু পেঁয়াজগুলো অ্যাড করে দিলাম। তবে কিন্তু এখানে পেঁয়াজ ক্যাপসিকাম খুব বেশি করে কিন্তু ভাজবে না, হালকা করে একটু নাড়াচাড়া করে ভেজে নিলেই হবে। যেহেতু ক্যাপসিকামটা শক্ত থাকে তাই জন্য আমি তোমাদেরকে বলবো ক্যাপসিকামটা আগে ভেজে নেওয়ার জন্য। তারপরে এখানটায় আমি দিয়ে দিলাম টমেটো আর ঝালের জন্য দিলাম কাঁচা লঙ্কা।
টমেটোগুলোকে দেখো কত সুন্দর দেখতে লাগছে, মাঝখান থেকে কিন্তু আমি দানাগুলোকে বের করে নিয়েছি, নিয়ে ক্যাপসিকামগুলো যেমন সাইজের কেটেছি ঠিক সেরকমভাবেই কিন্তু টমেটোগুলোও কেটে নিয়েছি। তারপরে সমস্ত কিছু কিন্তু বেশ ভালোভাবে নাড়াচাড়া করিয়ে নিয়ে ভেজে নিতে হবে। আর এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটাকে একেবারেই মিডিয়াম ফ্লেমে রাখবে। তারপরে এখানটায় অ্যাড করলাম 2 চামচ ভিনিগার, 2 চামচ সয়া সস, একসাথে মিশিয়ে নেওয়ার পর সেটা কিন্তু এখানটায় আমি দিয়ে বেশ ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। ভিনিগার যেহেতু হালকা টক টক থাকে তাহলে কিন্তু খুব সুন্দর লাগবে খেতে। তারপর এখানটায় আমি টমেটো সস ইউজ করলাম 6 চামচ মতন। যেহেতু ভিনিগার দেওয়া আছে আবার এখানে টমেটো দেওয়া আছে, তাই জন্য কিন্তু টমেটো সসটা আমি 6 চামচ দিয়েছি। তোমরা যদি ভিনিগার না দিয়ে থাকো তাহলে টমেটো সসটা 4 চামচ দেওয়ার চেষ্টা করবে। তারপরে দেখো এখানটা আমি দিয়ে দিলাম 1 চামচ মতন চিলি ফ্লেক্স ঝালের জন্য। তোমাদের বাড়িতে যদি কোনো বাচ্চা থেকে থাকে তাহলে কিন্তু এটাকে অ্যাভয়েড করতে পারো। তারপরে দেখো একটু যেহেতু চিলির ব্যাপার আছে তাই জন্য সামান্য একটু আমি এখানটায় চিনি ব্যবহার করলাম। মিষ্টি মিষ্টি হলে কিন্তু খেতে বেশি ভালো লাগে, তাই জন্য আমি ছোট চামচের 2 চামচ মতন চিনি ব্যবহার করেছি আর সামান্য একটু লবণ অ্যাড করে দিলাম। যেহেতু সয়া সস দিলে একটা লবণের পরিমাণ বেড়ে থাকে তাই জন্য কিন্তু তোমরা একটুখানি টেস্ট করে দেখবে, যদি লবণ লাগে তবেই দেবে, না হলে কিন্তু দেবে না। তারপরে তো এখানে দেখতেই পাচ্ছ সেই ভেজে রাখা ডিমগুলো কিন্তু আমি এখানটায় দিয়ে বেশ ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। আর তোমরা যদি মনে করো এরকমভাবে ড্রাই করে খাবে তাহলে আর কিছুই দরকার নেই, এর ওপর থেকে একটু ধনেপাতা আর সাদা তিল ছড়িয়ে নিয়ে কিন্তু খেলে আর কি হয়ে যাবে। যেহেতু আমি এটাকে এতটা ড্রাই ভাব করব না তাই জন্য সামান্য একটু ঈষদ উষ্ণ জল ব্যবহার করলাম। আর এই যে জলটা দিলাম তারপরে কিন্তু আমি 2 চামচ মতন কর্নফ্লাওয়ারও অ্যাড করে দিলাম। যেহেতু জল ব্যবহার করেছি তাই জন্য আমি চেষ্টা করব গ্রেভিটা যেন একটু ঘন হয়। আর এই সময় গ্যাসের ফ্লেমটাকে একটু হাই করে রেখেছি, বেশ ভালোভাবে নাড়াচাড়া করে নিয়ে হালকা যখন একটু ফুট ধরে আসবে সেই সময় কিন্তু সাথে সাথে এটাকে নামিয়ে নিতে হবে। বেশি কিন্তু ফোটানো যাবে না, বেশি ফোটালে তাহলে কিন্তু ডিমের মধ্যে যে কোটগুলো করা ছিল সেগুলো কিন্তু আস্তে আস্তে ছেড়ে আসবে। তারপরে দেখো আমি থালার মধ্যে নিয়ে নিলাম, যেহেতু আমি রুটি করেছি তাই জন্য কিন্তু এটা আমরা রুটি দিয়ে খাওয়া দাওয়া করেছি। আর তোমরা মনে করলে এখানে ফ্রাইড রাইস বা গরম গরম ভাতের সাথেও খেতে পারো, খেতে কিন্তু অসাধারণ লাগে বন্ধুরা। তাহলে আমার এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। নতুন কেউ দেখে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে বেল আইকনটাকে অল করে দিয়ে আমার পাশে থেকো। রেসিপিটা যদি সম্পূর্ণ দেখে ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিতে কিন্তু একেবারেই ভুলে যেও না। আবার দেখা হবে নেক্সট কোনো রেসিপি নিয়ে। তাহলে চলো বন্ধুরা, আজ রেসিপি এই পর্যন্ত। ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।